প্রায় ১.৫ বছর আগে গণ-অভ্যুত্থানে নিহত ৮ শহীদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে কবরের সন্ধান দিয়েছে সিআইডি। তবে রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া ১১৪ জনই জুলাই যোদ্ধা নয়। সড়ক দুর্ঘটনা, বিষপানে আত্মহত্যা করা মরদেহ পাওয়া গেছে। সকালে ৮ পরিবারকে স্বজনের কবর বুঝিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতায় একথা বলেন সিআইডি প্রধান। এই কান্না সন্তান হারানো এক মায়ের। প্রিয় মানুষটির কবর শনাক্তর পর এভাবেই ভেঙে পড়েন স্বজনরা। ভারী হয়ে ওঠে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কবরস্থান। অস্থায়ী মর্গ স্থাপন করে গেল ৭ থেকে ২৭ ডিসেম্বর ১১৪টি অজ্ঞাত মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। গণ-অভ্যুত্থানে স্বজন হারানো ৯টি পরিবারের দেয়া নমুনার ভিত্তিতে ৮টি মরদেহ শনাক্ত করা হয়। আমি আর দুনিয়ার পুরানো যাইতে চাই না, আমার সোনার কাছে আমার বাড়ি দাও। আমার ভাইয়ের ওয়ারিশ থাকার সত্ত্বে বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমি ফ্যাসিস্টদের বিচার চাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সিআইডি বলছে, জুলাই আন্দোলনে ১১৪ অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ এই কবরস্থানে দাফন করা হলেও পরিচয় মিলেছে মাত্র ৮ জনের। আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা ৯টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত। তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা ৮ জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মরদেহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে উত্তোলন করা হয়েছে। এই কঠিন কাজটি সম্পন্ন করতে দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। এই শনাক্তকরণের ফলে শহীদের পরিবারগুলো অন্ততপক্ষে জানতে পারছেন যে তাদের প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে বা তারা ঠিক কোন স্থানে শায়িত আছেন, যা তাদের জন্য এবং জাতির জন্য এক বিরাট মানসিক শান্তির কারণ হবে। পরে শনাক্ত হওয়া ৮ পরিবারের কাছে তাদের প্রিয় মানুষগুলোর কবর হস্তান্তর এবং মৃতদেহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।